আমরা পৃথিবীতে সালাত যারা আদায় করত, সালাতে যারা আসতো, তাদের সাথে শামিল ছিলাম না। তারা সালাতে গিয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দাওয়াত দিয়েছে, আমরা চায়ের দোকানে বসেছিলাম, আমরা কেরামের আড্ডায় ছিলাম, আমরা ফেসবুকের মধ্যে ছিলাম, আমরা দূরে চলে গিয়েছি, আমরা পর্দা টাঙিয়ে বসে থাকিছি। ওয়া কুল্লা বিদআতিন যালালাহ ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أما بعد عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم ঈদাও ওয়া হাযা ঈদুনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস তার দেওয়া ফরজকৃত ইবাদত রমজান মাসের সিয়াম সুন্দর সুস্থভাবে আমাদেরকে পালন করিয়েছেন, এবং এক মাস সিয়াম পালন করার পরে আজকে ঈদুল ফিতরের সালাত আদায় করিয়েছেন, এবং ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে তো সালাত আমরা আদায় করে ফেলেছি, আর ঈদের দিন যদি আমরা একটু সময় নিয়ে কথা বলি বা কথা শুনি, কারো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নিব না, সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার ভাতিজা গোলাম রাব্বি আছে, 10-15 মিনিট, 10 থেকে 15 মিনিট আলোচনা করে দোয়ার দায়িত্বটা আমি গোলাম রাব্বিকে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতর, ঈদ আরবি শব্দ, ফিতর আরবি শব্দ। তো ঈদুল ফিতর নামকরণ হচ্ছে, এর অর্থ কি আমাদের জানার দরকার আছে না নাই? ঈদ শব্দের হচ্ছে খুশি, আনন্দ, আমরা অনেকে জানি। আর ফিতর শব্দের হচ্ছে ভঙ্গকরণ, অর্থাৎ ঈদুল ফিতর অর্থ হচ্ছে সিয়াম ভঙ্গকরণের আনন্দ। বলেন আলহামদুলিল্লাহ। সিয়াম ভঙ্গকরণের আনন্দ, আজকে সেই আনন্দের দিন আমরা এখানে উপস্থিত। সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বছরে 2টি দিন আল্লাহ দিয়েছেন। এই 2টি দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি হচ্ছে ঈদুল আজহা। সেই ঈদুল ফিতরে আমরা উপস্থিত। এই দিনে এক মুসলিম
অপর মুসলিমের ভ্রাতৃত্ব গাঢ় হয়, কথা ঠিক কিনা? এক মুসলিম এবং অপর মুসলিমের ভ্রাতৃত্ব গাঢ় হয় এবং এক মুসলিমের সাথে আরেক মুসলিমের আনন্দ শেয়ার করে এবং এই দিনে একে অপরের সাথে যদি দ্বন্দ্ব ফ্যাসাদ থাকে, কথা বন্ধ হয়ে থাকে, এই আনন্দের দিনে আল্লাহর পক্ষ থেকে এই দ্বন্দ্ব, হানাহানি, ভেদাভেদ, বিভেদ, বিভক্তি সব কিছু উপেক্ষা করে সকলেই আমরা ঈদের মাঠে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদ প্রত্যেক জাতির জন্যই এই আনন্দের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ছোট্ট একটা হাদিস পড়েছি, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য আনন্দের দিন রয়েছে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আর আমাদের আনন্দ হচ্ছে এই ঈদের দিন, এটাই হচ্ছে আমাদের আনন্দের দিন। যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যে আনন্দ করত, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচার নির্যাতনের শিকার আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল যেদিন, সেই আগুন থেকে মুক্তি পেয়েছিল যেই দিন, সেই দিনকেই তারা আনন্দের দিন হিসেবে আনন্দ করত। হজরত মুসা আলাইহিস সালামের জাতি ফেরাউনের অত্যাচার নির্যাতন, সেই লোহিত সাগরের থেকে যে নাজাত পেয়েছিলেন, যে উদ্ধার হয়েছিলেন মুহররমের 10 তারিখ, মুসা আলাইহিস সালামের জাতি সেই দিন আনন্দ করত। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ যেদিন মাছের পেট থেকে হেফাজত করেছিলেন, ইউনূস আলাইহিস জাতি সেই দিন আনন্দ করত। এগুলো হাদিসে বিবরণ রয়েছে। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। এখন একটি মাস আমরা সিয়াম পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াম আমাদের জন্য ফরজ করেছে, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়াশীল হতে পারো। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়, সিয়াম পালন করে আল্লাহ বিরত অর্জন হয়, এ কথা আল্লাহ বলছেন। সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু কি অনাহারে থাকা, না খেয়ে থাকা? না, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সিয়াম যে ব্যক্তি পালন করবে তার পা থেকে মাথা পর্যন্ত দৈহিক দেহের উন্নতি সাধন করবে, তার মানসিক চিন্তাধারার উন্নতি সাধন করবে, আধ্যাত্মিক উন্নতি সাধন করবে, সমাজের উন্নতি সাধন করবে। এটা হচ্ছে সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিয়াম যারা পালন করবে, এই সিয়াম মানুষকে অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে বিরত রাখবে। সিয়াম জিহ্বাকে কন্ট্রোল করবে কুবাক্য বলার থেকে এবং মানুষকে কুপরামর্শ দেওয়ার থেকে এবং হারাম বস্তুর আস্বাদন থেকে। সিয়াম এই চক্ষুকে বিরত রাখবে কুদৃশ্য দেখার থেকে। সিয়াম এই হাতকে বিরত রাখবে মানুষের সম্পদ অন্যায়ভাবে নিজের আয়ত্ত আনার থেকে। সিয়াম এই পাকে বিরত রাখবে পাপের আকড়াতে যাওয়ার থেকে বিরত রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটি মাস যে ব্যক্তি নিষ্ঠার সাথে সংযমশীল হয়ে অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে বিরত থাকবে আল্লাহর পক্ষ থেকেই, ওই ব্যক্তির জীবন চির উন্নতির পথে উন্নত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস উপস্থাপন করব,
এই সিয়াম থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? একটি মাস আল্লাহ রমজান মাস দিয়েছেন, এটা রহমত, বরকত, মাগফিরাত। এই একটি মাসের ট্রেনিং আমরা নিয়ে বাকি 11টি মাস এই ট্রেনিংটাকে কাজে লাগাইব নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই ট্রেনিংটাকে কাজে লাগাবো। এটাই মহান আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা স্থানীয়ভাবে বসবাস করি, একে অপরের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হই, সেটা সঠিক এবং ব্যাঠিক। যে কোনো জায়গায় তর্ক বিতর্ক চলছে, তৃতীয় ব্যক্তি যে তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এবং মানুষের মধ্যে মিথ্যার প্রবণতা এত বেশি, মিথ্যা মনেই হয় না। একটি গল্প ফুটিয়ে তোলার জন্য ওর সঙ্গে কথা সংযোজন এবং বিয়োজন করে আকর্ষণে করে নিজেকে জাহির করছে। আর চরিত্রের কথা তো বলাই যায় না, মানুষের চরিত্র এত অবনতি হয়ে গিয়েছে। আবু দাউদের হাদিস 4800, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার নিব। ওই ব্যক্তির জান্নাতে একটি ঘরের জিম্মা আল্লাহর নবী নেবেন, বলেন আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি তর্ক বিতর্ক থেকে বিরত থাকে। যেখানে তর্ক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক ছুটিয়ে দিবে, মিটিয়ে দিবে। তর্ক বিতর্কে মানুষ লিপ্ত হয়ে গেছে, তৃতীয় ব্যক্তির দায়িত্ব হচ্ছে তাকে মিটিয়ে দেওয়া। যদি না পারে বিরত থাকবে। যারা তর্ক বিতর্ক করছে তারাও বিরত থাকবে। যদি বিরত থাকতে পারে, আল্লাহর নবী ওই ব্যক্তি এই জান্নাতের মধ্যে একটি ঘরের দায়িত্ব নিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এর থেকে প্রমাণিত হয় অন্যান্য আমলের কারণে ব্যক্তি জান্নাতে যাবেই। জান্নাতে ওই ব্যক্তির সম্মান, মর্যাদা, তর্ক বিতর্কর আমলটা করেছে, তর্ক বিতর্ক থেকে বিরত থেকেছে, জড়িয়ে পড়ে নাই, এই আমল করার কারণে জান্নাতের মধ্যে একটি ঘর পাবেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন, জান্নাতের মাঝামাঝি জায়গায় একটি তার জন্য ঘরের জিম্মাদার আল্লাহ নবী বলছে আমি নিব। জান্নাতের মাঝামাঝি জায়গায়, অনেক জায়গায় অনেক প্রোগ্রামে জায়গা ভালো মন্দ মানুষ বাসে না। সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ এবার হচ্ছে সালাত। এই সালাত আসার পরে অত্যন্ত গরমের সময় মানুষ দেখেন এদিকে তাকায় কোন জায়গায় ফ্যান আছে। বাস্তব, এটা ঠিক নয়। কাতার সোজা করতে হবে আগে। যে জায়গায় আপনার কাতারের হক আদায় হবে, ওই আলোচনা যাচ্ছে না, সেই জায়গায় আপনাকে দাঁড়াতে হবে। ফ্যান কোথায় আছে এটা নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ প্রদান করুন, আমিন। তা এরকম জায়গার পছন্দের ব্যাপার আছে, যার কারণেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মাঝামাঝি জায়গায় ওই ব্যক্তির ঘরের একটি জিম্মাদার আল্লাহ নবী বলছেন আমি নিব, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারবে, বলেন আলহামদুলিল্লাহ। মিথ্যা পরিহার করতে পারবে। অনেকে নাতির সাথে হোক, নাতনির সাথে হোক, বন্ধুর সাথে হোক, ভাইয়ের সঙ্গে বাজারে হোক, একটা কথা বলে ফেলে, কথাটা ঠিক নয়, পরে বলে মজা করে বললাম, কিছু মনে করো না। ঠিক না? বাস্তব না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মিথ্যা যে ব্যক্তি পরিহার করে, যদি মজাক করে হও, মজা করেও যদি কোনো কেউ মিথ্যা বলে, সেই মিথ্যা থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, আল্লাহ নবী সেই ব্যক্তির জান্নাতের মাঝামাঝি একটি ঘরের জিম্মাদার নেবেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 3, যে ব্যক্তির চরিত্র সুন্দর করে তুলবে। চরিত্র সুন্দর করতে কি লাগবে, কোন চরিত্রের অধিকার হলে সুন্দর চরিত্র, এটা সকলেই কম বেশি জানি। অশ্লীল, অশোভনীয়, পাপমূলক, অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে
যুবক ছেলেরা, যুবক মেয়েরা যে অশ্লীল অবাধ মোবাইলে কথাবার্তা মিলামিশা যে করে থাকে, এই ধরনের কার্যকলাপ থেকে বিশেষভাবে বিরত থাকতে হবে। অশ্লীল কথা, দীর্ঘ সময় ফোনালাপ, বিয়ানের সাথে শালি দুলাভাইয়ের সঙ্গে, দুলাভাই শালির সাথে, বিয়াই বিয়ানের সাথে, দেবর ভাবির সঙ্গে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ধরনের প্রেমালাপ থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থেকে সুন্দর চরিত্র যে ব্যক্তি গড়ে তুলতে পারবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটি ঘর দেওয়ার জিম্মাদার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অতএব এর থেকে, এই রমজান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে, পরিবারকে সামাজিকভাবে অগ্রসর হতে হবে। আর দু একটি কথা সালাত সম্পর্কে বলে আমি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ইবলিশ বাধা থাকে, ছোট বাচ্চারাও একথা জানে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের চাঁদ যখন আকাশে উদয় হয়, ইবলিশকে লোহার শিকল দিয়ে আটক করে রাখেন। শাওয়াল মাসের চাঁদ যখন উঠে তখন তাদেরকে ছেড়ে দেন। তার নমুনা কিছুটা ফজরের সালাত আপনারা পেয়েছেন। গতকালকের ফজরের সালাতের মুসল্লির সংখ্যা আর আজকের সালাতের মুসল্লির সংখ্যা মেলে নাই, অর্ধেক অর্ধেক। বাকি লোকগুলো তো ওই তকিয়া বাজারেই ছিল। কিছু লোক বাইরে থেকে চলাচলের মাঝে আসে। যাই হোক, অতএব যে ট্রেনিংটা রমজান মাসে ইবলিশের সাথে, ইবলিশ বাধা ছিল, আপনার আত্মা, আপনার মন, আপনার হৃদয় আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এই যুদ্ধ, এই লড়াই আপনাকে ইবলিশের সাথে করতে হবে বাকি 11টি মাস। কথা ঠিক না? ঠিক। তাহলে আপনি সুন্দর চরিত্র অধিকারী হতে পারবেন। আল্লাহর নবী জনাবে মহান আল্লাহ কোরআনে সূরা আনকাবুতের বলেন, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত প্রতিষ্ঠা করো, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই সালাত অশ্লীল, অসম্য, পাপমূলক অন্যায় কাছ থেকে বিরত রাখবে। এখন আমি যদি সালাত আদায় করি আর অন্যের মুখোমুখি হই, করে যাই যে আল্লাহ তোমাকে রক্ষা করবে, না, আপনার অন্তরটা ওই অপরাধ থেকে বিরত থাকার জন্য, অন্যায়তে ফিরে থাকার জন্য আপনার মনটাকেও কাজ করতে হবে, যেটা অন্যায়। সালাত সম্পর্কে একাধিক অনেক আলোচনা করছে আল্লাহ কোরআনের মধ্যে 82 বার বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয় সালাতের কথা বলেছেন। আমরা তো সপ্তাহে, আমি একটু বেশি বলি, সপ্তাহে একবার করে একটা করে বিষয় তুলে ধরি। সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার সালাত নাই তার কোনো আমলই নাই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার সালাত নাই, এই হাদিসও আপনাদেরকে শুনিয়েছি, যার সালাত নাই তার কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনার পাড়ার মধ্যে একটা গরিব অসহায় নারীর বিবাহ হচ্ছে না, আপনারা যুবকরা সবাই একত্রিত হয়ে টাকা ধরে তার বিবাহ কাজের সম্পাদন করেছেন, খুব কল্যাণকর কাজ। গরিব মানুষকে দেখেছেন, অসহায় মানুষকে দেখেছেন। এই যে তকিয়া বাজারের ছেলেরা মসজিদ কমিটির সাথে, বিশেষ করে এই কমিটির সভাপতি আজহার ভাই, সাধারণ সম্পাদক শামসুর ভাই, এই দুজন দায়িত্ব পালন করছেন। তারা দায়িত্ব পালন করছেন, ছেলেরা পাশে সহযোগিতা করছে। ছেলেরা যে সিদ্ধান্তটি গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করার পরে সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা করে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাজেই তারা নিষেধ করে নাই এবং নেগেটিভ কোনো মতামত দেয় নাই, প্রত্যেকটি পজিটিভ মতামত দিয়েছেন এবং বলছে তোমরা আগাও, আমরা সাথে আছি। আলহামদুলিল্লাহ। সামনের জন্য আরও, এই যে রমজান মাস, রমজান মাসে গেল, আপনার বাড়ির পাশে মানুষ কি খাচ্ছে, আপনার বাড়ির পাশে মানুষ বাজার করতে পারছে কিনা, এটা কঠিন। বিত্তশালী, অর্থ সম্পদ, টাকা পয়সা মানুষের রয়েছে অনেক, কিন্তু মন নাই, অন্তর নাই, টাকা পয়সা নাই। ছেলেরা খুঁজে খুঁজে এই তকিয়ার আশেপাশে এবং তকিয়ার বাইরেও কিছু মানুষকে খুঁজে খুঁজে বের করে 25 জন, আমার জানা মতে 25 জন ছেলে মেয়ে পরিবারকে কিছু চিনি, কিছু সেমাই, কিছু আটা এবং একটা করে মুরগি তাদের পরিবারের মধ্যে পৌঁছে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কম মানসিকতার বিষয় নয়। মানুষের কাজকর্মের মাঝে এই প্রোগ্রামটা করতে অনেক সময় এখানে ব্যয় করতে হয়েছে।
দীর্ঘ 1টি মাস পরিকল্পনা করেছে ছেলেরা, আমার সাথে পরামর্শ করেছে, সেক্রেটারির সাথে পরামর্শ করেছে, সভাপতির সাথে পরামর্শ করেছে, এবং যতটুকু জানি যে যা টাকা উঠেছে বাকি টাকাটা তারাই দিয়ে এই সমস্যার এই সুন্দর কাজে অংশগ্রহণ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এর ফজিলত কি? এর থেকে কোরআনে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত পরিত্যাগকারীকে যে জান্নাতীরা যাবে জাহান্নামে, জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামের দিকে জিজ্ঞাসা করবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে এখানে এসো, কোন অপরাধে তোমাদেরকে এখানে নিয়ে আসলো? তারা বলবে ক্বালু, আমরা দুনিয়াতে সালাত আদায়কারীর সঙ্গে ছিলাম না। কত কষ্টদায়ক কথা। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমরা জাহান্নামে আসলে? আমরা পৃথিবীতে সালাত যারা আদায় করত, সালাতে যারা আসতো তাদের সাথে শামিল ছিলাম না। তারা সালাতে গিয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দাওয়াত দিয়েছে, আমরা চায়ের দোকানে বসেছিলাম, আমরা কেরামের আড্ডায় ছিলাম, আমরা ফেসবুকের মধ্যে ছিলাম, আমরা দূরে চলে গিয়েছি, আমরা পর্দা টাঙিয়ে বসে থাকিছি। এই কথাগুলো নাই, আমি বলছি। জবাব তো নাই। জবাব একটাই তারা দিবে, আমরা সালাত আদায়কারীদের সাথে ছিলাম না। নামলা কোনো তাইমুন মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আপনার রয়েছে, আপনার সম্পদ রয়েছে, আপনার পরিবারের খাবার আছে আর রান্না আছে, মিসকিন আপনার বাড়ির সামনে আসছে, আপনি বলছেন ছেলেকে দিয়ে যে মিসকিনের ভাষা বলছে আমাকে কিছু খেতে দেন, কি আমাকে কিছু খাবার দেন, আমি না খেয়ে আছি। আপনি ছেলেকে দিয়ে বলছেন যে বলো মাফ করতে, তার পরিণতি জাহান্নাম। মিসকিন যদি আপনার বাড়ির থেকে ফিরে যায়, মিসকিন যদি আপনার বাড়ি থেকে ফিরে যায়, তার পরিণতি জাহান্নাম। অতএব এই যে মিসকিনদেরকে বা আত্মীয় স্বজনদের এবং অসহায় গরিব অনেকে রয়েছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, এই লোকগুলো খুঁজে খুঁজে তাদেরকে ঈদের দিনে বিশেষ করে এত আনন্দ পেয়েছি যে চিনি এবং আটা এবং সেমার সঙ্গে একটা করে মুরগি, আলহামদুলিল্লাহ, এটা অনেক চিন্তার বিষয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে জাহান্নামে সালাত পরিত্যাগকারীকে জিজ্ঞাসা করবে। অতএব সালাত পরিত্যাগকারী কাফের, এই হাদিসটা অনেকবার তুলে ধরেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হাদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাত কাফারা। আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতের মধ্যে থাকলো সে হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত, কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফেরের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে ট্রেনিংটা আমরা 5 ওয়াক্ত সালাতে আসার অর্জন করেছি, এই ট্রেনিংটা বাকি 11টি মাস আমরা কাজে লাগাবো। আপনি মোটর সাইকেল চালাতে পারেন না, আপনি মোটর সাইকেল শিখলেন, শেখার পরে আপনি আসলেন না, হঠাৎ করে যদি আপনি আবার মোটর সাইকেল ওঠেন, আপনি যে ট্রেনিংয়ের সময় যত সুন্দরভাবে চালিয়েছেন আপনি 2 মাস পরে সেভাবে চালাতে পারবেন না। অতএব আপনি হঠাৎ করে যদি 1 মাস পরে জুম্মাতে আসেন, আপনার সালাতে ভুল হবে, আপনার সালাত ঠিকমতো হবে না, আপনার অন্তরটা বাইরে থাকবে। অতএব 5 ওয়াক্ত সালাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসার তৌফিক দান করেন।